অকালে হারিয়ে শোকে পাথর মা বাবা সাংবাদিকদেরকে কি বললেন জানেন? মেয়ের শেষকৃত্য সম্পন্ন করেই অসহায় বাবা মা যা বললেন তা শুনলে হৃদয় কেঁপে উঠবে আপনারও। সম্প্রতি আরজিকর হাসপাতালে ডক্টর মৌমিতা দেবনাথের মৃত্যুতে শোরগোল পড়ে গেছে গোটা বিশ্ব জুড়ে। এমন নির্মম হত্যার ঘটনায় গোটা দেশবাসী দুঃখ প্রকাশ করেছে নিজেদের মতো করে। কিন্তু সেই অসহায় বাবা মায়ের যন্ত্রণা আর হৃদয় ভাঙার কষ্টের ভাগ তো কেউ নিতে পারবে না। বাবা মায়ের সামনে সন্তানের মৃত্যু, এর চেয়ে দুঃখজনক বোধহয় এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না। পৃথিবীতে সমস্ত কষ্টের সান্ত্বনা দেওয়ার ভাষা থাকলেও সন্তান হারানো বাবা মাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাই বোধহয় এখনো তৈরি হয়নি। এই কষ্টটা কেবল সেই হতভাগিনী বাবা মাই জানে যারা তাদের প্রাণের থেকেও প্রিয় সন্তানকে হারিয়েছে। সন্তানকে সুপ্রতিষ্ঠিত করার জন্য বাবা মাকে যে কতটা স্যাক্রিফাইস করতে হয়, কতটা ত্যাগ স্বীকার করতে হয়, সেটা একজন বাবা মাই সব থেকে ভালো জানে বোধহয়। তার উপর যদি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে কোনো ছেলে বা মেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, তাহলে সেই সন্তানকে ডাক্তার বানানোর জন্য তার বাবা মায়ের সারা জীবনের সঞ্চয় আর অক্লান্ত পরিশ্রমকে সিঁড়ি বানিয়ে ধাপে ধাপে সন্তানদেরকে এগিয়ে যেতে হয় তার স্বপ্নের পথে। আর এভাবে জীবনের পথে চলতে চলতে শেষ সীমায় পৌঁছেই জয়ের আনন্দটা উপভোগ করার আগেই যদি সব কিছু শেষ হয়ে যায়, সেই মুহূর্তে সেই বাবা মায়ের যন্ত্রণাটা যে কতখানি তা বোধহয় কোনো ভাষাতেই প্রকাশ করা সম্ভব নয়। অসহায় মা তার একমাত্র সন্তানকে হারিয়ে কাঁদতে কাঁদতে বলেছেন, অনেক কষ্ট করে মেয়েকে ডাক্তার বানিয়েছি, আমার মেয়ে জনগণের সেবা করতে গিয়ে নিজে এভাবে হারিয়ে গেল। ডক্টর মৌমিতা দেবনাথের বাবা বলেছেন, আমার মেয়ে কখনোই কোনো ঝুট ঝামেলায় যেতে পছন্দ করত না, সবকিছু এড়িয়ে চলতো, কোনো ঝামেলায় জড়ানোর ভয়ে। এত কিছুর পরেও অকালে হারিয়ে যেতে হলো একটা উজ্জ্বল নক্ষত্রকে, যে নক্ষত্রের এখনো অনেক আলো ছড়ানোর কথা ছিল এই পৃথিবীর বুকে। কিন্তু এই পৃথিবীকে আলোকিত করার আগেই নিজেই অন্ধকারের দুনিয়ায় চিরকালের মতো হারিয়ে গেল একটি উজ্জ্বল নক্ষত্র। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আরো বেশি শক্তি আর সাহস নিয়ে আবারও ফিরে আসুক ডক্টর মৌমিতা দেবনাথ। আমরা সকলেই তার আত্মার শান্তি কামনা করে আবারও আরো শক্তিশালী হয়ে তার ফিরে আসার অপেক্ষা করব। এই ভিডিওতে বলা প্রতিটি তথ্যই আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও থেকে সংগ্রহ করেছি। ব্যক্তিগতভাবে এই ঘটনার সাথে যুক্ত কোনো ব্যক্তি বা পরিবারের সাথে আমার কোনো রকম যোগাযোগ বা পরিচয় নেই।